আর সিংহাসনের মহাসংগ্রামে আজকে এই ষষ্ঠ দফার ভোটে আমার সঙ্গে তর্ক বিতর্কের জন্য যারা রয়েছেন এই মুহূর্তে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। বিজেপি মুখপাত্র রাজর্ষি লাহিড়ী, অধ্যাপক সুকান্ত ঘোষ, সন্দীপা চক্রবর্তী, কংগ্রেস মুখপাত্র সিপিআইএম নেতা প্রদীপ দাশগুপ্ত এবং তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র। এই মুহূর্তে নন্দীগ্রামে যাব, কারণ বারবার বলছিলাম না, নন্দীগ্রাম গত কয়েকদিন আগেই ক্ষোভ বিক্ষোভে উত্তেজনায় আগুন ভাঙচুর নন্দীগ্রাম উত্তপ্ত হয়ে উঠেছিল। সেই নন্দীগ্রামে অর্থাৎ তমলুক কেন্দ্রে নন্দীগ্রামে এই মুহূর্তে ভোটের লাইন। কথা বলবো, সরাসরি চলে যাব অর্ণবের কাছে। অর্ণব, এই টোটোই পড়ে যেতে দেখেছি পুকুরে, ফেলে দিতে দেখেছি পুকুরে বেশ কয়েকটা টোটো। এই মুহূর্তে নন্দীগ্রামের পরিস্থিতি কি? দেখো, গতকাল রাতের পর থেকে নতুন করে কোনো পরিস্থিতির অবনতি হয়নি। নন্দীগ্রাম জুড়ে কয়েকটা জায়গায় ইভিএমের সমস্যা ছিল, ইভিএমের সমস্যা ছাড়া কিন্তু এই মুহূর্তে পুরো নন্দীগ্রাম জুড়ে কিন্তু বড় কোনো অভিযোগ আসেনি, কোনো দলের তরফে বড় কোনো অভিযোগ করা হয়নি। তবে কয়েকটা জায়গায় পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বা এরকম সমস্যা রয়েছে। এরকম কিছু এসছে টোটো, এখানেও রয়েছে কয়েকজন অসুস্থ বা একেবারে অশীতিপর ব্যক্তি যারা, তাদের জন্য এই টোটোগুলো সম্ভবত আনা হয়েছে, তাই তো দাদা? মানে একেবারে যারা বয়স্ক তাদের জন্য? হ্যাঁ, একেবারে যারা বয়স্ক তাদের জন্য। কিন্তু আমি আরেকবার ক্যামেরাতে দেখাতে বলবো কি দীর্ঘ লাইনটা তুমি দেখো, কারণ নন্দীগ্রাম বারবার রাজ্যের খবরের শিরোনামে, এবং এই নন্দীগ্রাম খবরের শিরোনামে কেন হবে না, কারণ নন্দীগ্রাম আন্দোলনের কথা আমরা জানি। কিন্তু আরো একটা তথ্য তোমায় দিয়ে রাখি, এই তমলুক লোকসভায় প্রাক্তন বিচারপতি প্রার্থী হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেটা নয়, শুভেন্দু অধিকারীর গড়। শুভেন্দু অধিকারী এখান থেকে নির্বাচিত, 1956 ভোটে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন বলেন, এবং এই শব্দ বন্ধটা বারবার উঠে আসে। কিন্তু অত্যন্ত আকর্ষণীয় একটা তথ্য তোমায় দিয়ে রাখি, আমাদের রাজ্যে 42টা লোকসভায় ভোট হচ্ছে, কিন্তু এই 42টা লোকসভার মধ্যে একমাত্র লোকসভা তমলুক লোকসভা, যে লোকসভার 3টে বিধানসভার রেজাল্ট ফলাফল হাইকোর্টে চ্যালেঞ্জ। মমতা বন্দ্যোপাধ্যায় খোদ, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি নন্দীগ্রামের মাটির যে ফলাফল সেটাকে তিনি অস্বীকার করেছেন এবং এই নির্বাচন চ্যালেঞ্জ করে হাইকোর্টে পিটিশন করেছেন। আমরা জানি ময়নাতে, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী সংগ্রাম দলই তিনি মামলা করেছিলেন। অন্যদিকে মহিষাদল, সেখানেও কিন্তু বিজেপি আবার তৃণমূলের জয়কে চ্যালেঞ্জ করেছিল। এরকম তুমি কোন লোকসভা পাবে না যার 7টা বিধানসভার মধ্যে 3টে বিধানসভাতে তার বিধানসভা নির্বাচন চ্যালেঞ্জ করে মামলা হচ্ছে কলকাতা হাইকোর্টে। এটাও একটা আকর্ষণীয় এবং নজিরবিহীন ঘটনা। অন্যদিকে এই লোকসভা যদি বিধানসভা ভিত্তিক ফলাফল ধরা হয় তাহলে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা কিন্তু এই তমলুক মাটি থেকে উঠে আসছে। কারণ যদি বিধানসভা নিরিখে ফল ধরো তাহলে কিন্তু এখানে খুব কম মার্জিনে হলো তৃণমূল কংগ্রেসের এগিয়ে থাকার কথা, কিন্তু লোকসভার ভোট, তার প্রেক্ষিত আলাদা, তার যেহেতু কেন্দ্রীয় সরকার তৈরির নির্বাচন, শুভেন্দু অধিকারী তিনি এই মাঠে ময়দানে রয়েছেন। এই জায়গা থেকে নন্দীগ্রাম, যেটা শুভেন্দু অধিকারীর গড়, যিনি এখানে কিছুক্ষণ পরে ভোট দিতে আসবেন নন্দনায়ক বুথে, 9:30 থেকে 10টা নাগাদ তিনি আসার কথা। এই জায়গা নন্দীগ্রাম এবং হলদিয়া, এই দুটো হচ্ছে কিন্তু বিজেপির খুব শক্ত ঘাঁটি, এবং এখান থেকে যদি বড় মাপের লিড বিজেপি না নিতে পারে তাহলে কিন্তু এখানে কিন্তু একটা অঘটন ঘটলেও ঘটে যেতে পারে। এবং সেই অঘটনটা ঘটার জন্যই কিন্তু দেবাংশু ভট্টাচার্যের মতো তাজা যে প্রার্থী তৃণমূল, তিনি যেমন ছুটছেন, একই সঙ্গে সায়ন ব্যানার্জির মতো অ্যাডভোকেট প্রার্থী তিনিও ছুটছেন। সায়ন বন্দ্যোপাধ্যায়ের কথা বললে, দেবাংশুও কিছুক্ষণ আগে অভিযোগ করেছিলেন তৃণমূলের পোলিং এজেন্টদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সায়ন বন্দ্যোপাধ্যায়ও বললেন, দেখুন সায়ন বন্দ্যোপাধ্যায় কি কথা বলছেন পুলিশের সঙ্গে, একবার দেখাই। সিপিআইএম প্রার্থী, আমি এজেন্টে বসিয়ে দিলাম, শুনেন না, আমি দুটো কথা বলছি। 1 নম্বর কথা, আমি একটা এজেন্টে সেখানে বসিয়ে দিলাম। 2 নম্বর কথা, আমার 2জন এজেন্টকে 1 ঘন্টার মধ্যে উদ্ধার করবে। আচ্ছা, এটা একটু থানাকে জানাচ্ছি আমি। আপনি থানার লোক, 232-এ একজন চলে গেছে, ওনাকে বসিয়ে দিয়ে না, সে থানায় বসেছে। না চলে গেছে, ফোন করে দেখেন। 232-এ ওনাকে বসিয়ে দিয়ে। 232 নয়, 227 এবং 228 ছিল। 2জন কিডন্যাপ। আই ওয়ান্ট দেম উইদিন 1 আওয়ার। যা করার আপনি করুন। এজেন্ট অপহরণ, সকালবেলায় বসতে দেয়নি, এসে বসালাম, এখানে দাঁড়ালাম, 10টা প্রায় বাইক এখান থেকে মোবিলাইজ করলো। কেমন? ইলেকশন কমিশন যদি ইন্টারভেন করে ভালো, তৃণমূল যদি আছে 10টা বাইক না, আমি আজ 20টা বাইক না পাবো। ইফ দেয়ার ইজ এনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, তার জন্য ইলেকশন কমিশন উইল হেল্ড রেসপন্সিবল। না চ্যালেঞ্জ ছুটছো, আমি বলে দিলাম আজকে তৃণমূল যদি মনে করে 10টা বাইক না পাবো, আমি সায়ন ব্যানার্জি আমি 20টা বাইক না পাবো। চ্যালেঞ্জ বলো, যা খুশি বলো, এনাফ ইজ এনাফ। অর্থাৎ দেবাংশু অভিযোগ করছেন বিজেপির বিরুদ্ধে আর সায়ন অভিযোগ করছেন তৃণমূলের বিরুদ্ধে। এই রকম ভাবেই আমরা নিয়ে আসবো নিউজ 18 বাংলায় সব তথ্য সবার আগে, সব ছবি সবার আগে, সিংহাসনের মহাসংগ্রামে। আর মহাসংগ্রামে এবার জঙ্গলমহলের দিকে চোখ রাখবো, বিশেষ করে পুরুলিয়ায়। পুরুলিয়ায় হচ্ছে
জ্যোতির্ময় সিং মাহাতো, শান্তিরাম মাহাতো, নেপাল মাহাতো। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, ইতিমধ্যেই জ্যোতির্ময় সিং মাহাতো তিনি সাংসদ, বিদায়ী সাংসদ, তিনি পুজো দিয়ে শুরু করলেন বুথে বুথে ঘোরা। আমরা দেখছি মহিলাদের প্রতিটা ভোটেই দেখছি মহিলাদের লম্বা লাইন এই পুরুলিয়ায়। এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? দেখো আন্দা, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি একেবারেই পুরুলিয়া লোকসভা কেন্দ্রের একেবারেই বলরামপুর জঙ্গলমহলের বলরামপুর বিধানসভার একটি বুথে, এবং তুমি যেমনটা বলছিলে অয়ন্দা, একেবারে সকাল থেকে আমরা লক্ষ্য করছিলাম মহিলা ভোটার সব থেকে বেশি আসছে বুথে, এবং বুথে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে মহিলারা। সকাল থেকে মহিলারা বুথে ভোট দেওয়ার জন্য ভিড় জমাচ্ছে। অন্যদিকে একেবারে নিরাপত্তা ঠিকঠাক রয়েছে, তার কারণ হচ্ছে কেন্দ্র বাহিনী রয়েছে বুথের মধ্যে এবং রাজ্য পুলিশ রয়েছে লাইন কন্ট্রোল করার জন্য। ফলে স্বাভাবিকভাবেই জঙ্গলমহলের যে ভোট এবং লোকসভা পুরুলিয়া লোকসভা কেন্দ্রের আচ্ছা, আসবো এই মুহূর্তে। জুন মালিয়া কি বলছেন মেদিনীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী, একটু দেখি। আমি ঘুরবো আমার 7টা বিধানসভাতেই। আই উইল ট্রাই এন্ড টাচ অল দ্য অ্যাসেম্বলিজ। আর ব্যাস এইটুকুই আমার আজকে কাজ। অপোনেন্ট আর কি অগ্নিমিত্র সকাল থেকে বেশ কিছু বুথে কি অভিযোগ করছেন যে বেঙ্গল পুলিশ বুথের ভেতরে আছে, একাধিক অভিযোগ তিনি তুলেছেন। দ্যাটস আ নেচার। আর নেচার কি করে চেঞ্জ করবেন মানুষের? ঠিক আছে, আমি তো এখনো অবধি অ্যাটলিস্ট মেদিনীপুর শহরে তো সেরকম কোনো ইনসিডেন্টস ঘটেনি যেখানে বেঙ্গল পুলিশ বা আমাদের সিআরপিএফ থেকে আমি অ্যাটলিস্ট অভিযোগ করতে পারি। এরকম কোনো ঘটনা আমার সামনে আসেনি। যতক্ষণ না ফেস করছি ততক্ষণ তো আমি কমেন্ট করতে পারবো না। বিজেপির অভিযোগের কারণ কি মনে হয়, মানে সকাল থেকেই দ্যাট ইউ শুড আস্ক দেম। মানে সকাল থেকে একটু ব্যাকফুটে মনে হয়। আমি এগুলো বলতে পারছি না বিকজ আমি আমার মানুষের ওপর, ঈশ্বরের ওপর আমার আস্থা আছে। মানুষ তাকেই ভোট করবে বা ভোট দেবে যাকে তারা যোগ্য মনে করে, এবং আমি এটা আমার মানুষের উপর ছেড়ে দিচ্ছি। এত বড় একটা লোকসভা কেন্দ্র, 7টা বিধানসভা, যেখানে মেদিনীপুর থেকে এগরা পৌঁছতে 2 ঘন্টা লাগে। আই এম শিওর শি ইজ অলসো ভেরি বিজি। যদি আমরা কোথাও আমাদের দেখা হয়ে যায়, সো ডেফিনেটলি ওয়াই নট। আবার চলে যাব পুরুলিয়ায়, কথা বলবো ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, যেটা বলছিলে লম্বা লাইন পুরুলিয়ার মধ্যে বলরামপুরে, যেখানে একটা সময় ভোট করানোটাই একটা চ্যালেঞ্জ ছিল নির্বাচন কমিশনের কাছে। দেখো অয়ন্দা, একেবারেই মাও আতঙ্ক একটা সময় গ্রাস করতো এই জঙ্গলমহলের এই বুথগুলোতে, সেটা এখন ইতিহাস। এখন শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে সকাল থেকে। কয়েকটি বিক্ষিপ্ত ইভিএম খারাপ হওয়া ছাড়া আর অন্য কিছু সমস্যা হয়নি, তার জন্য একটু দেরিতে ভোট শুরু হয়েছে। তবে শান্তিপূর্ণভাবেই জঙ্গলমহলে ভোট হচ্ছে। এই জঙ্গলমহলের যে ভোট, সেই ভোটে একেবারেই কেন্দ্র বাহিনী যেমন রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে, মূল নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্র বাহিনী। এবং আমরা যেটা তুমি বলছিলে বারবার, সকাল সকাল ভিড় জমিয়েছে মহিলারা, একেবারে মহিলাদের ভিড় একেবারে বেশি দেখা যাচ্ছে। মহিলা ভোটার সকাল থেকে লম্বা লাইন দিয়েছে, ভোট কেন্দ্রে আসতে শুরু করেছে। অয়ন্দা, এখন দেখা যাক, আগামী আরো বেশ কয়েক ঘন্টা ভোট রয়েছে। জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপি প্রার্থী, তিনি ভোট দিলেন এবং তারপরে কি বললেন দেখে নেওয়া যাক। নয়, এটা আমার গ্রাম। আমার গ্রামে এসে প্রথমে আমাদের যে গ্রামের মন্দির এবং গরম থান, যে গরম থানে সকাল সকাল প্রণাম করে আমাদের যে কোনো কাজের শুভ সূচনা হয়। আজকে ভোট আছে, সেই জন্য আমি গ্রামে এসে যে আমাদের গ্রামের হরি মন্দির এবং গরম থানে গ্রাম্য দেবতার কাছে প্রণাম করে আজ শুভ কাজ শুরু করছি। এখনো অবধি একটা বলরামপুরে 135 নম্বর বুথের মেশিন খারাপ এরকম একটা অভিযোগ এসেছিল, কিন্তু অফিসার পৌঁছাচ্ছে এরকমই খবর পেলাম। একটা ছোট্ট ব্রেক। সিংহাসনের মহাসংগ্রামে এবার আরো একটা জঙ্গলমহলের অধ্যুষিত জঙ্গলমহল আদিবাসী অধ্যুষিত এলাকায় চলে যাব, ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। ঝাড়গ্রামেও বিরাট লম্বা লাইন, এখনো কাঠফাটা রোদ্দুর। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের যে আশঙ্কা ছিল যে ঝড় বৃষ্টি, সেই ঝড় বৃষ্টি এখনো শুরু হয়নি, হবে হয়তো আজকে সন্ধ্যেবেলা থেকে, কিন্তু ভোটটা তো ভালোই ভালোই কেটে যাক। কি অবস্থা ঝাড়গ্রামে রাজু? দেখো অরিন্দ, সকাল থেকে বিভিন্ন যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই সমস্ত ভোট কেন্দ্রগুলোতে লম্বা লাইন পড়েছে। মানুষ সকাল সকাল এসে ভোট দিতে চাইছেন, কারণ যেখানে হাওয়া অফিস বলেছিল যে হয়তো ঝড় বৃষ্টি হবে, সেক্ষেত্রে ঝড় বৃষ্টির আগেই তাদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দান করছেন এখানকার যে সমস্ত লোকসভা কেন্দ্রের মানুষজন রয়েছেন তারা। এবং তার পাশাপাশি যদি দেখা হয় ঝাড়গ্রামের বিভিন্ন যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে যেমন কড়া নিরাপত্তা রয়েছে,
ঠিক তেমনই আবার বিভিন্ন যে বুথ এজেন্ট বসেছে সেখানে বুথ এজেন্ট বা কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটেনি। এখনো পর্যন্ত ঝাড়গ্রামে যে তৃণমূলের লোকসভা কেন্দ্রের প্রার্থী রয়েছেন কালীপদ সরেন, তিনি এসে ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন এবং সেই জায়গায় যদি দেখা হয় অন্যদিকে বিজেপির যে প্রার্থী সেই প্রার্থীর এখনো পর্যন্ত কোথাও ভোট দেননি, কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন। কারণ যিনি সাঁতরাগাছির ভোটার, সেক্ষেত্রে হয়তো সেখানে গিয়ে হয়তো তিনি ভোট দিবেন। ওকে, সে জায়গায় আচ্ছা সকালে বিভিন্ন রাজু, জায়গায় সারা বছর আমরা যে নিয়ে কথা বলি তোমার সঙ্গে তা হলো হাতির আতঙ্ক। এবারেও কি হাতির আতঙ্ক আছে? একদমই অয়ন্দা, কারণ বিভিন্ন জায়গায় যে হাতির দল রয়েছে সেক্ষেত্রে বন দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে প্রায় 100টি হাতি রয়েছে। সেক্ষেত্রে পেঁচালো যে ফরেস্টগুলি রয়েছে, যে জায়গাগুলোতে বুথ কেন্দ্র পড়েছে ভোটের, সেই বুথ কেন্দ্রের আশেপাশেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বন দপ্তরের তরফ থেকে এবং যে পথ দিয়ে মানুষকে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে সেই পথে মূলত হাতি রয়েছে এবং সেই জায়গায় যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে বন দপ্তরের যেমন আধিকারিকরা বিশেষ নজরদারি। আমি আসবো অগ্নিমিত্রা পল, কিছুক্ষণ আগে জুন মালিয়ার বক্তব্য দেখাচ্ছিলাম, এবার অগ্নিমিত্রা পল কি বলছেন একবার দেখাবো। দাঁতন টাউনাইছি এই 5 জন বেসিক্যালি করছে আর কি, বেশি করে পরশুদিন রাত থেকে তারা এই জিনিসটা করছে। বারবার বাড়িতে যাওয়া, বাড়ি থেকে তুলে নিয়ে আসা, তুলে না নিয়ে এলে মা বোনকে হুমকি দিয়ে আসা যে না এলে আমি কিন্তু তুলে নিয়ে আসবো, এই জিনিসটাই করছে এবং এখনো করে যাচ্ছে। যত শক্তি কেন্দ্র প্রমুখ এখানকার ডিউটিতে রয়েছে তাকে এখনই তার কি দরকার রয়েছে টাউন আইসি खड़गपुर टाउन आईसी से अभी ये बूथ में है लोग भेजे से वोट दे रहा तो 1 साल में अभी वोटर लिस्ट में मेरा घर का बहुत सा